প্রিয় দর্শক, আমরা এখন খাবো কি? দেখুন, আর্মি এবং পুলিশের অভিযান কিন্তু প্রায় শেষের পথে, এবং শেষ করে আর্মিদের অভিযান শেষ করে কিন্তু আর্মিরা এখন চলে যাচ্ছে। পুলিশকে তাদের তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা কিন্তু এখন এই নির্বাচন ভবনের সামনে থেকে তারা চলে যাচ্ছে। পুলিশকে কিন্তু তারা দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, এবং পুলিশের সাথে যখন আমরা কথা বলি তখন তারা কোনো রকম আর কি কোনো রকম মন্তব্য করতে রাজি হয় না, এবং তারা আমাদেরকে ধন্যবাদ দিয়ে হাতে হাত মিলিয়ে তারা কিন্তু তারা তাদের দায় সেরে দিচ্ছে। অর্থাৎ কালকে থেকে এই যে আবারও আগারগাঁওতে কি কেকের দোকান বসবে কিনা আমরা জানি না। তো দেখা যাচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখানে উপস্থিত আছে, এবং তার সঙ্গে কিন্তু আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি যে কালকে থেকে আর আগারগাঁয়ে কোনো কেকের দোকান বসবে কিনা, বা আপনারা যে অভিযান চালালেন বা আপনারা যে ডিউটি করলেন এতে আপনাদের বক্তব্য কী বা মন্তব্য কী। তিনি কিন্তু কোনো কিছুই বলতে চাননি। তিনি বারবার একই কথাই বলতেছেন যে কোনো কিছু আমি বলতে চাই না, এবং কোনো কিছু জানার দরকার হলে তার অফিসে আসেন, অফিসে এসে তাকে কিন্তু তার সাথে কথা বলেন, তখন কিন্তু তিনি বলবেন বলে জানিয়েছেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু চলে যাচ্ছেন, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এখন আমার সাথে হাত মেলান এবং আপনারা চলে যান, সেটাই বলতে চাচ্ছে। তো যাই হোক, কালকে থেকে কেকের দোকান আবারও বসবে কিনা সে বিষয়ে কোনো আলাপ আলোচনা এখনও আমরা জানতে পারিনি। তো যতটুকু জানতে পেরেছি যে এখানে সম্ভবত, যেহেতু নির্বাচন ভবন এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ কিন্তু এখানে বজায় আছে। তো এখানে এরকম জনভিড় বা বিশৃঙ্খলা তৈরি হওয়া, বা বিশেষ করে এখানে যানজট তৈরি হওয়া এই নির্বাচন ভবনের জন্য খুবই একটা হুমকি আর কি বলা যায়। তো দেখেন, এখানে কিন্তু পাশাপাশি কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ ভবন আছে, একটা নির্বাচন ভবন, পাশে কিন্তু আইসিটি মন্ত্রণালয়। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।